মাত্র 10 টাকা খরচ করে আজ আমরা বাড়িতে বানিয়ে ফেললাম নরম তুলতুলে গোলাপ জামুন। তো তেমন কিছুই নয়, কড়াইটা বসিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দেব 1 বাটি মতো দুধ, তার সাথে অ্যাড করব 2 চামচ ঘি। ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর সুজিটা দেব, দিয়ে অল্প অল্প করে খুন্তিটা নাড়তে থাকবো। তার জন্য এখানে 10 টাকার 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটা আমরা দুধে দেব আর অল্প অল্প করে খুন্তিটা নাড়তে থাকবো। দুধের পাকটা এমন ঘন হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আমরা এখানে 2টো এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। আর ভালো স্মেলের জন্য আমরা দিয়ে দেব 1 চামচ মতো গোলাপ জল। এবার সুজিটাকে আমরা খুব ভালোভাবে ময়দার মতো করে মাখিয়ে নেব। সুজিটা কিন্তু খুব গরম থাকা অবস্থায় মাখাতে হবে, না হলে কিন্তু গোলাপ জামুনটা ভালো হবে না, ভেতরটা শক্ত হয়ে থাকবে এবং ভাজার সময় সেটা ছাড়িয়ে যাবে। ঠিক এমনভাবে প্রেসার দিয়েই কিন্তু মাখাতে হবে। তো এখানে আমরা চিনি সিরাপটা বানিয়ে নেব। প্রথমে জল দিয়ে তাতে বেশ কিছু পরিমাণ চিনি দিয়ে নেব। এখানে রসটা কিন্তু বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু গোলাপ জামুন রসটা টানতে পারবে না, আর রসটাও কিন্তু গোলাপ জামুনের মধ্যে যাবে না। কিছুটা পরিমাণ মতো কেশর দিয়ে এখানে আমরা ঢেকে রাখবো। চামচ ঘি দিয়ে আমরা এটাকে আবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। 2 চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে মাখিয়ে নেব, কারণ ময়দাটা না দিলে কিন্তু ভাজতে গেলেই এতে ফেটে ছাড়িয়ে যাবে। তার জন্য এখানে খুব ভালোভাবেই মাখিয়ে নিতে হবে। আর এটাকে আমরা 15 মিনিটের জন্য ভিজে কাপড় দিয়ে রেস্টে রেখে দেব। এটা যত রেস্টে রাখবো তত আমাদের গোলাপ জামুনগুলো খুব নরম হবে। 15 মিনিট রেস্টে রাখার পর এটাকে আবার ভালোভাবে মেখে নিয়েই ছোট ছোট করে লেচি কেটে নেব। সবকটা লেচিকে এভাবে গোল শেপ দিয়ে নেব। এবার কড়াইটা বসিয়ে গরম হয়ে আসলে আমরা দিয়ে দেব সাদা তেল। ঠাম্মা এসে উকি ঝুঁকি মেরে চলে যাচ্ছে। তো আমরা একটা প্রথমে ছোট্ট ডো করেই দেখে নেব যে তেলটা কতটা গরম হয়েছে। এটা আবার ওপরে ভেসে উঠে আসছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এবার পরপর করে এক একটা ডো আমরা দিয়ে দেব। এরকম করে আমরা বেশ কিছুটা ডো ভেজে নেব, আর খুন্তিটা চারিধারে গোল করে ঘুরিয়ে নেব যাতে ওগুলো নিচে আটকে না যায়। হালকা ব্রাউন কালার হয়ে গেলেই আমরা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে তুলে রসে দিয়ে দেব। কয়েক মিনিট পর রস থেকে তোলার পর আমি তো দেখে বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আমি বানিয়েছি। তারপর একটু প্লেটে তুলে নিলাম, আর একটু পরিবেশনের জন্য কিছুটা রস, উপর থেকে কিছুটা কেশর আর পেস্তা কুচি দিয়ে দিয়েছি। এবার কেটে দেখব যে ভিতরটা কেমন হয়েছে। ও বাবা, এটা এতটা নরম হয়েছে! তো এমন রেসিপি পেতে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ!